ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা এই যে মানসিকতা, এই মানসিকতাকে আমরা পুলিশ প্রশাসন কাজ করছেন, তদন্তকারী যারা রয়েছেন দল তারা কাজ করছেন, সবাই তার সঙ্গে সংশ্লিষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাহলে আমাদের কিছু করার নেই। কোনো কোনো তদন্তে দেরি হয়, কোনো কোনো তদন্ত খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। যেমন কাজে আমরা চাইব যে তাদের এই অপপ্রয়াস এর থেকে মানুষ যাতে সচেতন। সেক্ষেত্রে মানে দলীয় ভাবে দলীয় ভাবে কি দেখুন, একটা বিষয় হচ্ছে যে এই আমি যে একটা কথা একটু আগে বলছিলাম যে এই যে রোড ব্লক করা, জনজীবনকে স্তব্ধ করে দেয়া, উন্নয়নকে স্তব্ধ করে দেয়া, এই রাজনীতির থেকে রাজ্যবাসী বেরিয়ে আসতে চাইছে, কিন্তু একটা অংশ এখনো এটাকেই আঁকড়ে ধরে আছে, যেটা রাজ্যবাসী কিন্তু নিচ্ছেন না। কারণ যেখানে যা প্রয়োজন, যেটা হওয়া উচিত, সেই সমস্ত ইতিবাচক পদক্ষেপ কিন্তু সরকার গ্রহণ করছেন, এবং যদি যুক্তি নির্ভর হয়, যদি সেটা প্রয়োজনীয় হয়, প্রকৃত দাবি হয়, সেই দাবি পূরণের জন্য মিছিলেও হাঁটতে হয় না, রাস্তা অবরোধ করতে হয় না, কিছু করতে হয় না। কাজে সরকার এটা সুশাসনের সরকার এবং জনগণের সরকার। কাজে আমি বলবো এই সমস্ত রাজনীতির জায়গা থেকে বেরিয়ে আসার জন্য। ধন্যবাদ সবাইকে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে করা হয় না, সম্পূর্ণ লিবার্টি পুলিশের কাছে রয়েছে, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা এরকম কেস যে তাদের এই অপপ্রয়াস এর থেকে মানুষ যাতে সচেতন থাকে এবং বিভ্রান্তি থেকে মানুষ যাতে দূরে থাকে, আর যাদের যাদের সম্ভব, কারণ এখানে অনেকগুলি ঘটনা কিন্তু আপনারা জানেন, আপনাদের মাধ্যমে আমরা জানি, আজকেও যেটা বলা হয়েছে, ইতিমধ্যেই একজন কাউকে অ্যারেস্ট করা হয়েছে তার সঙ্গে সংশ্লিষ্ট। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ তদন্ত না হবে ততক্ষণ পর্যন্ত বেরিয়ে আসবে না। কাজে ততক্ষণ পর্যন্ত বিভ্রান্ত করার রাজনীতি এবং এই মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসা, এই যে মানসিকতা, এই মানসিকতাকে আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই, এবং সেই পরিবারের সঙ্গে আমরা রয়েছি। এবং আমরা আশা করি, আমাদের দৃঢ় বিশ্বাস, প্রশাসন যেভাবে কাজ করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং যারা যারাই যুক্ত, যদি কেউ যুক্ত থেকে থাকে, আবার বলি, কাউকে ছাড়া হবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। ন্যায় বিচার হবে, সেটা আমরা নিশ্চিত, আমরা বিশ্বাস করি। এই লক্ষ্যেই পুলিশ প্রশাসন কাজ করছেন, তদন্তকারী যারা রয়েছেন দল তারা। সবাইকে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে। তাদের একটা কি করবেন দেখুন, আমরা নির্বাচনের জন্য আমরা শুধুমাত্র কোথায় কোনটা কেস একটা পেন্ডিং ছিল দীর্ঘকাল, তো ওই কেসের রেজাল্ট কবে হবে, তারপর নির্বাচনী প্রস্তুতি হবে, এইরকম বিষয় না। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত বিষয়ের জন্য সবসময় প্রস্তুত থাকে, এবং এখনো আমরা প্রস্তুত। আর বাকি টাইম টু টাইম জানা যাবে, যত ঘনিয়ে আসবে আপনারা জানবেন কার সঙ্গে আছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা হবে, আলোচনা করবে আমাদের জানানো হবে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানানো হবে। এখনো তো দিনক্ষণ মাত্র ঘোষণা হচ্ছে, সেটা টাইম টেবিল এসছে সামনে, আমি দেখতে পেয়েছি মোটামুটি ভাবে টেন্টেটিভ। এখন 24 তারিখ আবার আরেকটা সহকারীদের বই সংগঠন। তারা যদি জ্যোতির্বিদ্যা নিয়ে কথা বলেন তাহলে আমাদের কিছু করার নেই। কোনো কোনো তদন্তে দেরি হয়, কোনো কোনো তদন্ত খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। যেমন আপনারা জানেন, পরিমল শাহ হত্যাকাণ্ডের তদন্তের পর কতদিন পরে কেস থেকে আলটিমেট রেজাল্ট বেরিয়ে এসছে। তো এটা পুলিশি তদন্তের একটা নিজস্ব স্বরূপ আছে, নিজস্ব একটা গতিবিধি আছে, নিজেদের মতন করে করে সেখানে আগে যেটা হয় তদন্তের মধ্যে ইন্টারফিয়ার, কোন রকম ইন্টারফিয়ারেন্স এখন আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেখানে করা হয় না। সম্পূর্ণ লিবার্টি পুলিশের কাছে রয়েছে, সম্পূর্ণ স্বাধীনভাবে তারা তদন্ত কার্য পরিচালনা করে
তারা তাদের মতন করে আলটিমেটলি একটা জায়গায় আসবেন যে কি ঘটেছে সেটাই হচ্ছে শেষ কথা। আমরা সেটাই চাই, মেয়েটির সঙ্গে, মেয়েটির পরিবারের সঙ্গে ন্যায় হোক, এবং যদি কিছু থেকে থাকে সেটা উন্মুক্ত হোক। ধন্যবাদ। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আহ্বান করছে, সুপ্রিম কোর্টের নির্বাচন নমিতা এবং সার্বজনী আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছেন মাননীয় প্রদেশ বিজেপির সহসভাপতি রাহুল ভট্টাচার্য মহোদয় এবং মিডিয়া ইনচার্জ সবুজ সরকার মহোদয়। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কিছু বক্তব্য রাখার জন্য আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা অবগত আছেন, আমরা সবাই অবগত আছি, গত 10ই জুন শান্তিনিকেতন মেডিকেল কলেজে মনীষা দাস নামে সেই কলেজে কর্মরতা একটি ফুটফুটে তরুণী অকালে অস্বাভাবিক মৃত্যুর করে ঢলে পড়েছে। প্রথমে আমরা তার পরিবারের প্রতি প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 4 জনের একটি প্রতিনিধি দল প্রয়াতা মনীষা দাসের বাড়িতে যান এবং পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। এই প্রতিনিধি দলে ছিলেন সিপাহীজলা জেলার মাননীয় সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, ছিলেন কমলাসাগর কেন্দ্রের মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা দেব সরকার মহোদয়া, ছিলেন আমাদের মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার মহোদয়া এবং প্রদেশ সম্পাদক শ্রী তাপস মজুমদার মহোদয়। ওনাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর ওনারা এসে বললেন যে এখন পর্যন্ত যে সমস্ত ব্যবস্থাটি গৃহীত হয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে, তাতে ওই পরিবার সম্পূর্ণভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং তার প্রশাসনের উপর আস্থা রাখছেন যে তার পূর্ণাঙ্গ তদন্তক্রমে সঠিক ঘটনা কি হয়েছিল সেটা বেরিয়ে আসবে। আর কোথাও যদি কারোর দ্বারা বা কেউ কোনোভাবে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, যথাযোগ্য তার ব্যবস্থা হবে, কিন্তু সবটাই তদন্তাধীন। ইতিমধ্যেই পোস্টমর্টেম হয়েছে, পোস্টমর্টেমের পর ফরেন্সিক টেস্টের জন্য সেখানে পাঠানো হয়েছে। তো আমরা বিশ্বাস করি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন নিরপেক্ষ তদন্তক্রমে এই ঘটনার পূর্ণ বিবরণ সামনে আনার জন্য। এবং যদি দেখা যায় শান্তিনিকেতন কর্তৃপক্ষের কিংবা বাইরের কোনো না কোনো ভাবে কেউ না কেউ যুক্ত আছেন, সেটাও যাতে পূর্ণাঙ্গ তদন্তক্রমে বেরিয়ে আসে, এবং যদি কেউ যুক্ত থাকে তাহলে কোনোভাবেই আইনের থেকে তাকে রেহাই দেওয়া হবে না। তো আজকে যে কথোপকথন হলো, প্রয়াতা মনীষা দাসের পিতা সরাসরি বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে ব্যবস্থা গ্রহণ করেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তদন্ত দিয়েছেন, মাননীয় ডিএম সাহেব ওখানে গেছেন, দীর্ঘ সময় তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নিয়েছেন, এবং তাতেও তারা আশ্বস্ত হয়েছেন যে এটা নিরপেক্ষ তদন্ত হবে এবং তারাও জানতে পারবেন আসলে কি হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই ঘটনাটাকে কেন্দ্র করে, যেটা বরাবর সিপিএম এর বা বামফ্রন্টের একটা নেচার হিসেবে আমরা দেখি, বিগত দিনগুলিতে আমরা দেখেছি,
একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, লাশকে নিয়ে রাজনীতি করা, যেটা কোনোভাবেই কাম্য নয়। এই রাজনৈতিক সংস্কৃতি থেকে ত্রিপুরা মুক্ত হতে চায়। এই রাজনীতি থেকে ত্রিপুরা বেরিয়ে আসতে চেয়েছে বলেই 2018 এবং 23-এ অপশাসনের বিরুদ্ধে সুশাসন দিচ্ছে বলেই পরপর দুবার ভারতীয় জনতা পার্টির সরকার গঠিত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উনি পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য উনি বারবার নির্দেশ দিচ্ছেন, যার জন্য বিভিন্ন দিক থেকে রাজ্যের ক্রাইমের সংখ্যা, অপরাধের সংখ্যা দিনের পর দিন কমছে, নিম্নমুখী গ্রাফ তার হয়েছে। তো কাজেই এইটাকে নিয়ে যারা রাজনৈতিক জল ঘোলা করার চেষ্টা করছেন এবং যে সমস্ত বিষয়গুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কোনো না কোনো ভাবে তারা কি নিরপেক্ষ তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছেন? তদন্তের পর যা বেরিয়ে এলো তাতে যদি অসন্তুষ্টি থাকে, তাতে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা পরে করা যেতে পারে, কিন্তু তদন্ত চলাকালীন সময়ে নিজেদের মতন করে ঘটনাক্রমকে ব্যাখ্যা করা, নিজেদের মতন করে বিভ্রান্তি ছড়ানো এবং আমাদের মনে হয়েছে মনে হওয়ার কোনো জায়গা নেই। যেটা হয়েছে তো হয়েছে, আর কি হয়েছে সেটা একমাত্র সম্পূর্ণ তদন্তের পরেই বেরোবে। কাজে এই ধরনের মাননীয় জিতেন চৌধুরী মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি, আমরা কংগ্রেসের প্রবক্তার বক্তব্য শুনেছি, আরো অন্যান্য বক্তব্য শুনেছি। আমাদের একটাই স্পষ্ট বক্তব্য যে নিরপেক্ষ তদন্তের জন্য সেখানে যারা যারা এই বিষয়ে ভূমিকা পালন করতে পারেন, সহায়ক হতে পারেন, তারা সেখানে সাহায্য করবে। মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত থেকে এই ঘটনাকে কেন্দ্র করে, মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির যে জট লাগানোর চেষ্টা হচ্ছে, সেটা সুস্থ রাজনীতির চিত্র না। এতে করে রাজনৈতিক অঙ্গনে সেই আগের যে কলুষিত ছায়া, সেটারই প্রতিফলন দেখা যায়। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।